Assalamualaikum, myself Janatul Naim and welcome to my another vlog. Guys, আজকে আমি যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, তোমাদেরকে তো বললামই আমি ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছি। তো আমি আর আমার বোন আমাদের বাসা থেকে টিএসসি পর্যন্ত গেলাম রিক্সা নিয়ে। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার পার হয়ে কলা ভবনের দিকে যাচ্ছি। যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমবার যাচ্ছি, তো আমার একটু এক্সাইটমেন্টও কাজ করছিল। তারপর এখানে আমি কয়েকজন কাপলকেও দেখতে পেলাম। তখন আমার বোন আমাকে বলল, ঢাকা ইউনিভার্সিটি ছেলে পেতে হলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেতে হবে। উফ, সেই আবার পড়াশোনা। যদিও সবার মতো আমারও স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তারপর আমার বোন বলল, এই জায়গাগুলো নাকি আগে এতটাও সুন্দর ছিল না, এই কয়েক বছরে যতটা সুন্দর হয়েছে। তারপর তো আমার যেতে যেতে অনেক কিছু চোখে পড়লো, যেমন এই ভাস্কর্যগুলো। যেহেতু টিএসসি থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত যাওয়ার সময় একটু হাঁটা লাগে, তো সেই সময় আমি অনেক কিছু দেখতে পেলাম। তো সেই ক্লিপগুলো তোমাদের সাথেও তুলে ধরলাম ভিডিওতে। ও, তোমাদেরকে তো বলা হয়নি কেন আমি ঢাকা ইউনিভার্সিটি এসেছি। আমি আর আমার বোন এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে আমার বোনের মেডিকেলের ট্রান্সক্রিপ্ট নিতে। যেহেতু আমার বোনের মেডিকেলের ইন্টার্নিং শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তো তখন অ্যাপ্লিকেশন করা হয়েছিল ট্রান্সক্রিপ্টের জন্য। তো এরপর এখন আমরা নিতে এসেছি এই ট্রান্সক্রিপ্টটা। তো আমরা কথা বলতে বলতে প্রশাসনিক ভবনের দিকে চলেই এলাম। তারপর আমি আমার বোন ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য প্রশাসনিক ভবনের ভেতর ঢুকলাম। যেহেতু এই সকল কাজ একটু সময় সাপেক্ষ হয়, তো ওনারা আমাদেরকে 12:30 পর্যন্ত সময় দিয়েছিলেন। আর আমরা তো গিয়েছিলাম সেই সকাল সকাল। এরপর এই সময়টা আমরা দুজন ডিসাইড করলাম যে চারপাশ ঘুরে দেখব। আর সকল কিছু সম্পর্কে আমার বোন আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং বলছিল। ঢাকা ইউনিভার্সিটি ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তো আমার খিদে লেগে গিয়েছিল, যেহেতু আমরা সেই সকালবেলা এসেছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। তো পরে আমি আর আমার বোন মিলে ডিসাইড করলাম যে কিছু খাওয়া যাক। তো পরে ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের সামনে থেকে আমরা ফুচকা আর লাচ্ছি অর্ডার দিয়েছিলাম। যেহেতু অনেক গরম ছিল, তো আমার লাচ্ছিটা বেশ ভালোই লেগেছে। আপনারাও চাইলে এখানে এসে লাচ্ছি খেতেই পারেন। তারপর এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগলো। আমার বোনের থেকে আমি শুনলাম এই জায়গাটা নাকি রাতের বেলার দৃশ্য অনেক বেশি সুন্দর। তো আমার একটু খারাপ লাগছিল, যদি রাতের বেলার দৃশ্যটা আমি দেখতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। তারপর আমার বোন আমাকে কয়েকটা ছবি তুলে দিয়েছে। मुझे तुम चुपके चुपके जब ऐसे देखती हो अच्छी लगती हो, कभी जुल्फों से कभी आंचल से जब खेलती हो अच्छी लगती हो। তো তারপর আমরা আবার প্রশাসনিক ভবনের দিকে গেলাম আমার বোনের কাজটা সম্পূর্ণ করার জন্য। তো কাজটা শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। তো আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।